হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের কাছে ভিডিওটি নিয়ে চলে এসেছি। এখানে আমরা ডিসকাস করব সিবিটি কি আর কেন আর কাদের প্রয়োজন হয়। চলুন দেখে নেওয়া যাক। সিবিটির ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কাদের প্রয়োজন হয়? এডিএইচডি, অটিস্টিক চাইল্ড বা সেরিব্রাল পালসি যাদের রয়েছে বা নিউরোলজিক্যাল কোনো ইস্যুস রয়েছে যাদের, তাদের আচরণগত অনেক পার্থক্য দেখতে পাই নর্মাল চাইল্ডদের সাথে। তো যেরকম কেউ খুব হাইপার হয় বা কেউ খুব শান্ত হয়, নিজের খেয়ালে থাকে, বা যার ফলে ওদের বিহেভিয়ারগত কিছু সমস্যা দেখা যায়। এদের এই যে এক্সাইটমেন্ট লেভেল থাকে, এটাকে কন্ট্রোল করার জন্য আমরা সিবিটি থেরাপি দিয়ে থাকি। এই যে রাগ, দুঃখ, ইমোশনাল যে স্টেট গুলো থাকে, এগুলো এটার মাধ্যমে কন্ট্রোল হয়, আর তাতে ওরা পারিপার্শ্বিক পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। আমরা থেরাপির সময় বিভিন্ন রকম গেমস, ইকুইপমেন্ট বা পাপেটস অর স্টোরি টেলিং বা এই যে বিভিন্ন রকম গ্যাজেটস থাকে, এগুলো দিয়ে ওদেরকে থেরাপিটা দিই, যার ফলে ওদের এই আচরণগত যে সমস্যাগুলো থাকে এটা ইমপ্রুভমেন্ট হয়। আচ্ছা, এবার দেখে নেওয়া যায় ইমপ্রুভমেন্ট কি কি জিনিসে দরকার আর কি কি জিনিসে ইমপ্রুভমেন্ট হয় আর কি। ইমপ্রুভমেন্ট দরকার মানে এইসব বাচ্চাদের সাধারণত দেখা যায় আই কন্ট্যাক্ট বা অ্যাটেনশন, কনসেন্ট্রেশন এইগুলো থাকেই না একেবারে। তো থেরাপির ফলে এগুলো ধীরে ধীরে ওরা অর্জন করতে থাকে। আর যেরকম হয় কি, বাচ্চাকে এক জায়গায় বসালে বসতে চায় না, বা কোনো কথা বলে রেসপন্স করে না এই রকম, বা মানে খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। তো যে ডিফারেন্ট টাইপস অফ মানে আজীব টাইপের বিহেভিয়ার যেটা করে, সেগুলো এই থেরাপির মাধ্যমে কমে যায়। আর এটার সাথে ডেভেলপ হয় মেমোরিজ, আর ডেভেলপ হয় কমিউনিকেশন স্কিল, ইমোশনাল স্টেজেস যেগুলো থাকে বা ইমোশনাল স্টেটস গুলো থাকে, যে একে অন্যের সাথে ওদের যে রাগ, দুঃখ, এই ব্যাপারগুলো কন্ট্রোল হয়। তো সিবিটি থেরাপি এই কারণে অটিস্টিক চাইল্ড বা এডিএইচডি চাইল্ডের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।